হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের জিকে বুস্টারের প্র্যাকটিস সেট 7 আমি তোমাদেরকে প্রোভাইড করব। এর আগের সবকটা ক্লাস তোমাদের এই আই বাটনে রয়েছে, তোমরা একটু দেখে নাও। একবার স্ক্রিনটার ওপর ক্লিক করে নাও, তাহলেই তোমরা আই বাটন পাবে এবং ওখানে তোমাদের জিকে বুস্টারের প্রত্যেকটা পার্ট দেওয়া রয়েছে, যেটা আমরা মেনলি WBP এক্সামের জন্য করছিলাম। 8টার পর তোমাদের 9টার সময় আজকে একটা স্পেশাল জিকের ক্লাসে আমি তোমাদের কুইক জিকে যে সেশনটা স্টার্ট করেছি। তো এখানে তোমাদের আজকে ইন্ডিয়ান হিস্ট্রির অর্থাৎ ভারতের ইতিহাসের যত ঐতিহাসিক যুদ্ধগুলো রয়েছে, সেই যুদ্ধগুলো কত সালে হয়েছিল, কার সাথে কার হয়েছিল এবং কে জিতেছিল এবং কে হেরেছিল, এই জায়গাগুলো আজকে আমরা এই ক্লাসটাতে দেখব। 10টার সময় তোমাদের ম্যাথের একটা ক্লাস রয়েছে লাইভ, যেটা প্রত্যেক দিন হয় সকাল 10টায়। তারপর সকাল 6টার সময় তোমাদের সায়েন্স জিকে লুসেন্ট। আজকে এটা তোমাদের অফ থাকবে, এই সায়েন্স জিকেটা। আর 8টার সময় রিজনিংয়ের তোমাদের লাইভ ক্লাস। তো দেখো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে, যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। দেশপ্রিয় নামে কে পরিচিত? তো দেখো, দেশপ্রিয় নামে কে পরিচিত হয়ে যাবে? দেশপ্রিয় নামে কিন্তু যতীন্দ্রমোহন সেনগুপ্ত পরিচিত। এখানে তোমাদের দেশবন্ধু নামে পরিচিত কিন্তু চিত্তরঞ্জন দাস। কেমন? দেশবন্ধু নামে চিত্তরঞ্জন দাস পরিচিত। এছাড়া তোমাদের রামমোহন আমরা যদি দেখি, তাহলে ধরো ভারত পথিক। এছাড়া প্রথম আধুনিক মানুষ। আর মহাত্মা গান্ধীকে আমরা জাতির জনক বলি। নেক্সট, নিচের কোন বিপ্লবী রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন? নিচের কোন বিপ্লবী রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন? রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন এখানকার মধ্যে বিনয় বসু। এনার সাথে আরো দুজন ছিলেন, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। এবং আমরা জানি এই যে তিনজন এটা আক্রমণ করেছিল রাইটার্স বিল্ডিং, তো সেটার ফলে এখানে একটা যুদ্ধ হয়েছিল, আমাদের অলিন্দ যুদ্ধ, যেটার নাম অলিন্দ যুদ্ধ। এটা তোমাদের আসে এক্সামে। অলিন্দ যুদ্ধ হয়েছিল 1930-র 8 ডিসেম্বর। কেমন? 1930 সালে হয়েছিল এই অলিন্দ যুদ্ধটা। বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত তারা রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন। নেক্সট, যে কোনো অবস্থান্তরের সময় পদার্থের তাপমাত্রা কি হবে? যে কোনো অবস্থান্তরের সময় পদার্থের তাপমাত্রা অপরিবর্তিত থাকে, তার কারণ যখন আমাদের একটা কঠিন থেকে তরল হয় বা তরল থেকে আমাদের সেখান থেকে গ্যাসীয় অবস্থায় কোনো একটা পদার্থ আসে, এই জায়গা থেকে এই জায়গায় আসার জন্য আমাদের সবসময় লিন তাপ এখানে ব্যবহার করা, লিন তাপ হয়। যেমন ধরো এখানে যদি আমরা বরফ ধরি, তাহলে এখানে আমাদের জল, তো বরফটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে আসার জন্য একটা লিন তাপ হচ্ছে তোমার ত্যাগ করে, যেটা হচ্ছে 80 ক্যালোরি/গ্রাম। তো সেরকম আমাদের এখানে তরল থেকে গ্যাসেরও 537 ক্যালোরি/গ্রাম রয়েছে। ঠিক আছে, তো এটা আমাদের কি লিন তাপের, কিসের লিন তাপ? জল থেকে বাষ্পীভবনের লিন তাপ। ঠিক আছে, এখানে আমাদের বাষ্প, এটা আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থেকে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পতে পরিণত হয়। তো সেই কারণে এখানে এখানে পদার্থের তাপমাত্রা চেঞ্জ হয় না। তাপমাত্রা মানে হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা। এই টেম্পারেচারটা চেঞ্জ হবে না, কিন্তু এখান থেকে একটা তাপ নির্গত হয়, যেটা হচ্ছে আমাদেরকে বলা হয় লিন তাপ, বা ইংরাজিতে আমরা বলি ল্যাটেন্ট হিট। নেক্সট, বৈগা উপজাতি কোথায় বাস করে? দেখো, বৈগা উপজাতি তোমাদের মধ্যপ্রদেশে বাস করে। কোথাকার কি উপজাতি, এগুলো তোমরা একটু দেখে নিও। ছত্রপতি শিবাজি টার্মিনাস কোন রাজ্যে রয়েছে? দেখো, এটা রয়েছে মহারাষ্ট্রতে, এবং এটা তোমাদের একটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কেমন? 2004 সালে এটা কিন্তু অ্যাড হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে, মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। আর এটার আগে একটা নাম ছিল, যেটা হচ্ছে তোমার ভিক্টোরিয়া টার্মিনাস। তোমাদের প্রশ্নটা এরকম ভাবে আসতে পারে, ভিক্টোরিয়া টার্মিনাসের বর্তমান নাম কি? তো এটা আমাদের ছত্রপতি শিবাজি টার্মিনাস। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যতগুলো রয়েছে, তোমাদের কাছে প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে অ্যান্সার করো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখন বর্তমানে ভারতে কতগুলো রয়েছে। এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর রিলেটেড তোমাদের প্রচুর প্রশ্ন আসে, আমি ক্লাস করিয়ে দিয়েছিলাম, তোমরা দেখে নিও একবার। প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ধর্মন্তরী নয়, এটা আমাদের ধন্বন্তরী হয়ে যাবে, কার রাজসভায় অলঙ্কৃত করতেন?
তো ইনি কিন্তু অ্যাকচুয়ালি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সময় ইনি মানে থাকতেন, বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী। নেক্সট আমরা চলে আসবো ইয়াস নামক যে ঝড়টা, এটা কোন দেশ করেছিল? ইয়াস, ইয়াস নামকরণ করেছিল ওমান। তোমাদের রিসেন্টলি এই ঝড়টা হয়েছে আমরা জানি। আচ্ছা, এখানে তোমাদের আরো কয়েকটা আমি একটু বলে দিই। দেখো আমাদের এর আগের বারে যেটা হলো আমপান, আমপানটা থাইল্যান্ড হচ্ছে তোমার নামকরণ করেছিল, থাইল্যান্ড। এছাড়া ধরো আমাদের যদি ফণি বলি তাহলে হয়ে যাবে আমাদের বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ। আর তোমার ধরো পাকিস্তান হলে ধরো বুলবুল, ঠিক আছে, বুলবুলটা পাকিস্তান। এইগুলো তোমাদের আমি একটা আলাদা ক্লাস করিয়ে দিয়েছিলাম, ডাব্লিউবিপি স্ট্যাটিক জিকেতে আছে, দেখো তোমরা ওখান থেকে পেয়ে যাবে ক্লাসটা, প্লেলিস্টগুলো গিয়ে একটু চেক করে নাও, কেমন? চিনুক বা তুষার খাদক নামের উষ্ণ বায়ুটা কোথায় প্রবাহিত হয়? দেখো এটা অ্যাকচুয়ালি প্রবাহিত হয় আমেরিকা আর কানাডার রকি পর্বতমালায়। নিচের কোন অঞ্চলকে ভূস্বর্গ বলা হয়? দেখো এটা জম্মু কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। নিচের কোন দেশের অলিখিত সংবিধান রয়েছে? এখানের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত আর পাকিস্তানের মধ্যে মাত্র একটা দেশে অলিখিত সংবিধান রয়েছে, সেটা হচ্ছে যুক্তরাজ্য। আর ভারতেরটা হচ্ছে আমাদের পৃথিবীর সর্ববৃহৎ সর্ববৃহৎ লিখিত সংবিধান, কেমন? নেক্সট আমরা দেখব ভারতের উচ্চতম গিরিপথের নাম কি? ভারতের উচ্চতম গিরিপথ হয়ে যাবে আমাদের মানা। এটার নামটা যারা যারা বুঝতে পারছো না একবার লিখে নাও, এটার নাম হচ্ছে ডুংরিলা। ডুংরিলা বা মানা, এই দুটো নামেই এটা পরিচিত, যেটা হচ্ছে ভারতের উচ্চতম গিরিপথ, এবং এটা রয়েছে তোমার উত্তরাখণ্ডে, কেমন? উত্তরাখণ্ডে এটা রয়েছে। নেক্সট আমরা দেখব গিরনার পর্বত কোন রাজ্যে অবস্থিত? গিরনার, দেখো গিরনার পর্বতটা রয়েছে গুজরাটে। বঙ্গভঙ্গ রদ করেন নিম্নের কে? তো এটা লর্ড হার্ডিঞ্জের সময় হয়েছিল, এবং 1911 সালে আমরা জানি বঙ্গভঙ্গ রদ হয়েছিল। এবং এই সালটাতে আরও একটা গুরুত্বপূর্ণ, আমি আরও একবার তোমাদের মনে করিয়ে দেবো যে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল এই 1911 সালে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কে বাঘাযতীন নামে পরিচিত? তো দেখো এক্ষেত্রে আমাদের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হবে, ঠিক আছে, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন নামে পরিচিত ছিলেন। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কে ভাইসরয় ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1885-তে। এবং এটার জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? দেখো অ্যালান অক্টাভিয়ান হিউমের সাহায্যে এটা হয়েছিল। আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা যখন হয়েছিল তখন ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। নেক্সট, চাকার শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? চাকার শব্দটা অ্যাকচুয়ালি পোলোর সাথে সম্পর্কিত, কেমন? ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কটা স্তর? নেক্সট কোয়েশ্চেন, তো এখানে আমাদের তিনটে স্তর অ্যাকচুয়ালি ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার। আর আমরা আগের দিনেই দেখেছি এটা 1992-তে আমাদের যে 73তম সংবিধান সংশোধনী, সেখানে এটা হয়েছিল। আর এখানে দেখো পঞ্চায়েতি রাজের সম্পর্কে আমরা যদি দেখি তাহলে আমাদের যে আর্টিকেল 9 রয়েছে সেখানে আমাদের পঞ্চায়েত রিলেটেড লেখা রয়েছে, পঞ্চায়েত, ঠিক আছে। আর্টিকেল 9A-তে রয়েছে পৌরসভা, এবং আর্টিকেল 9B-তে তোমার রয়েছে সমবায় সমিতি, কেমন? এগুলো অনেক সময় এক্সামে তোমার চলে আসে। নেক্সট আমরা চলে যাব ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য কমপক্ষে কতজন সদস্যের স্বাক্ষর প্রয়োজন?
কমপক্ষে 1/4 সদস্যের স্বাক্ষর প্রয়োজন। যখন ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব আনতে হয়, তাহলে 1/4 সদস্যদের স্বাক্ষর কিন্তু প্রয়োজন হয়। নিম্নলিখিত পদার্থগুলো থেকে এমন একটা পদার্থ চিহ্নিত করো যেটা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। কঠিন থেকে সরাসরি বাষ্প আমাদের হয়ে যাবে এক্ষেত্রে নিশাদল। স্থলবায়ু কোথায় প্রবাহিত হয়? স্থলবায়ু প্রবাহিত হয় অবশ্যই স্থলভাগ থেকে সমুদ্রের দিকে। দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো এটা রয়েছে অ্যাকচুয়ালি গোয়া, এবং এই জলপ্রপাতটা তোমার মান্ডবী নদীতে দেখা যায়, ঠিক আছে, মান্ডবী নদী। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? এটা প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। আর প্রথম কুমারগুপ্ত নালন্দা প্রতিষ্ঠা করেছিল। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764-তে। তার পরের বছরই 1765-তে দেওয়ানি লাভ করেছিল ইংরেজরা। দেখো, এই দেওয়ানি লাভ বলতে দেশীয় যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোর রাজনৈতিক ক্ষমতাটা রাজাদের হাতে দিয়েও অর্থনৈতিক ক্ষমতাটা নিজের হাতে রাখা, এই ব্যাপারটা ছিল দেওয়ানি লাভ। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে আলোচনা করেছিলাম। যাই হোক, এইটা আমাদের হয়েছিল কাদের সাথে? ইংরেজদের সাথে। তোমার একদিকে ছিল সুজাউদ্দৌলা, দ্বিতীয় শাহ আলম। কেমন? শাহ আলম, দ্বিতীয় শাহ আলম, সুজাউদ্দৌলা, মীর কাসিমের সাথে, আর একদিকে ইংরেজদের। এটা হয়েছিল বক্সারের যুদ্ধ। এরপরে আমরা চলে যাব, তাপমাত্রার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত হবে? তাপমাত্রার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক হয়ে যাবে 273 কেলভিন। কেননা আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাই তো বিশুদ্ধ জলের হিমাঙ্ক। সাধারণত মানুষের রক্তচাপ কত থাকা উচিত? সাধারণত মানুষের রক্তচাপ থাকা উচিত 120/80 mmHg। সিদ্ধি বিনায়ক মন্দির কোথায় অবস্থিত? তো সিদ্ধি বিনায়ক মন্দিরটা রয়েছে অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে। নেক্সট, কাকে ত্রাসের নদী বলা হয়? ত্রাসের নদী বলা হয় তিস্তাকে। রানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি পেয়ে গ্রহণ করেছিলেন? 1877 সালে। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? কেটু। ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। ভারতীয় সংবিধানের কোন অংশে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে, যেটা আমাদের রয়েছে দেখো পার্ট 4-এ, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 4-এ রয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, পার্ট 4। আর পার্ট 4A-তে তোমাদের কি আছে? মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি। নেক্সট, পাখি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? পাখি সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। ইতিহাসের জনককে? ইতিহাসের জনক হেরোডোটাসকে বলা হয়। স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? তো এটা রয়েছে পাঞ্জাবে। মেরুদণ্ডে কটা ভার্টিব্রা থাকে? 33টা।
নিচের কোন পদার্থটার নির্দিষ্ট গলনাঙ্ক নেই? মোম। দেহি পাটকাই কোন রাজ্যের উৎসব? আসাম। আমেদাবাদ শহরটা কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী। ভারতের কোন রাজ্যটা সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? পাঞ্জাব। কোন ভারতীয় রাজা নেপোলিয়নকে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করতে অনুরোধ করেছিলেন? টিপু সুলতান। গ্যালিলিও গ্যালিলি কিসের জনক? জ্যোতির্বিজ্ঞান। হাফ ব্যাক শব্দটা কোন খেলার সাথে যুক্ত? হকি। ভারতের রাষ্ট্রপতিকে কে নির্বাচন করেন? লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার সদস্যগণ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে? সরোজিনী নাইডু। স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কি ছিল? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। সম্বলপুর শহরটা সম্বলপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত? সম্বলপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত? মহানদী। বিহারের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? কুনওয়ার সিং। জ্যোতিষশাস্ত্র এর ইংরাজি অনুবাদ কি? অ্যাস্ট্রোলজি। সিপাহী বিদ্রোহের পর ইংল্যান্ডের প্রতিনিধি স্বরূপ ভারতের প্রথম ভাইসরয় কে হয়েছিলেন? লর্ড ক্যানিং। নেক্সট প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। স্ফুটনের সময় তরলের উপরে বাষ্পের চাপ বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা কম হবে, উভয় সমান হবে, বেশি হবে না বাষ্পের কোনো চাপ অ্যাকচুয়ালি নেই? কোনটা অ্যান্সার হবে তোমরা এটা আমাকে জানাও, কেমন? এরপরে আমাদের 9টার সময় রয়েছে স্পেশাল জিকে ক্লাস, যেখানে তোমাদের ভারতের ইতিহাসের প্রতিটা যুদ্ধ, কত সালে সেই যুদ্ধ হয়েছিল, কাদের কাদের মধ্যে হয়েছিল এবং কে জিতেছিলেন কে হেরেছিলেন, এই সব কটা আমরা আলোচনা করব 9টার ক্লাসে, কেমন? WBP কুইক জিকেতে।